আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি ২০২৫ সালের CapCut নিউ প্রো ভার্সনটি। যেই অ্যাপটির মাধ্যমে আপনারা প্রত্যেকটা ফিচার কিন্তু একদম ইজিলি ভাবে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এবং অনেকেই কিন্তু CapCut প্রো ভার্সনটি ইউজ করে থাকে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো সেটিও কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনি CapCut নিউ ভার্সনটি কিভাবে ইউজ করতে পারবেন সেটি কিন্তু আমরা ভিডিওর মাঝখানে বলে দিব। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা যে CapCut অ্যাপটি আপনাদেরকে দেব সেটা ফার্স্ট অফ অল ওপেন করব। এখান থেকে ওপেন করার পর তো ফার্স্টে আমরা দেখব যে অনেক সময় দেখা যায় অনেক ধরনের ক্যাপকাট আমরা ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কোনো স্ট্যাটাস ভিডিও তৈরি করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু ওইখানে নো ইন্টারনেট লেখা চলে আসে। তো আমরা নিচে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকভার এই অপশনে আমরা ক্লিক করে দিব। মূলত এইখানে কিন্তু টেমপ্লেটগুলা থাকে। স্ট্যাটাস ভিডিওর যে টেমপ্লেটগুলা রয়েছে, এখানে কিন্তু আপনি শত, শত টেমপ্লেট পেয়ে যাবেন। তো অবশ্যই এখান থেকে কিন্তু ইজিলি ভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। তো এখন আমরা এখান থেকে এডিট অপশনে চলে যাব। তারপর এখান থেকে একটি নিউ প্রজেক্ট এই অপশনটাতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিয়ে নিব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসলো। তো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটি পিকচার এখান থেকে নিয়ে নিব। এইচডি কোয়ালিটি সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো দেখুন অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু ইমেজটি চলে আসছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব এখানে সিলেক্ট করে যে ইফেক্টগুলো আমরা ইজিলি ভাবে ইউজ করতে পারি কিনা। তো আমরা নিচে কিন্তু দেখতে পাবো যে ইফেক্ট অপশন, এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিও ইফেক্ট এই অপশনটাতে ক্লিক করে দিব। তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ইফেক্ট কিন্তু ইজিলি ভাবে চলে আসছে। তো আমরা যেকোনো একটার উপর ক্লিক করি। এখানে কিন্তু আমরা ক্লিক করার সাথেই দেখলাম যে ইজিলি ভাবেই কিন্তু আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে গেল। তো একটা একটা করে এইভাবে ক্লিক করলেই কিন্তু আপনি প্রত্যেকটা ইফেক্ট কিন্তু ইজিলি ভাবে ইউজ করতে পারবেন। দেখা গেছে একটু লেট হবে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো দেখুন আমাদের প্রত্যেকটা ইফেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এখান থেকে এইভাবে করে আপনি অনেক ধরনের শত শত ইফেক্ট এখানে পেয়ে যাবেন। এগুলা কিন্তু আপনি ইজিলি ভাবে এক ক্লিকের মাধ্যমে কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোতে ইফেক্ট অ্যাড হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনি ইজিলি ভাবেই প্রত্যেকটা ইফেক্ট অ্যাড করতে পারবেন। তারপর এইখানে আমরা এই ক্যাপকাট অ্যাপটিতে এখানে কিন্তু রিটাচ এই অপশনটা ইজিলি ভাবে ইউজ করতে পারবো। রিটাচের উপর ক্লিক করব। নিচে যদি আমরা দেখতে পারি, এখানে আমরা দেখতে পারবো যে একটি অপশন পেয়ে যাব রিটাচ। এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা আরেকটি অপশন পেয়ে যাব ফেস এবং বডি। তো আমরা ফেস অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার এইটার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিও এবং ফটোর যে ফেসটি রয়েছে সেটার কাজ করতে পারবো, স্মুথ করতে পারবো, টোন অ্যাড করতে পারবো। বিভিন্ন এডিটিং কিন্তু আমরা এখান দিয়ে ফেসের এডিটিংটা করতে পারবো। এখান থেকে মেকআপ করতে পারবো, যে কোনো ইফেক্ট দিয়ে সুন্দর কোয়ালিটি আনতে পারবো। তো দেখুন আমি এখান থেকে জাস্ট একটি অ্যাড করে দিলাম। এখন ওকে অপশনে ক্লিক করে দিব। তারপর এখন হচ্ছে অনেকের দেখা যায় যে অনেক ক্যাপকাটে দেখা যায় যে আমরা কিন্তু ভয়েস ইনহ্যান্স করতে পারি না। ইনহ্যান্স করতে গেলে দেখা গেছে 40% 50% হওয়ার পর আর হয় না। তো এখান থেকে আমরা একটি ভয়েস নিয়ে চলে আসবো। এখানে সাউন্ড অপশনে ক্লিক করব। তো সাউন্ড অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখুন কত ধরনের এখানে মিউজিক চলে আসছে। তো অনেকে ক্যাপকাটে কিন্তু আসে না। তো এটা কিন্তু 2025 সালে প্রত্যেকটা এসেই কাজ করতেছে দেখুন। তো আমরা ফাইল অপশনে ক্লিক করে ডিভাইস অপশনে ক্লিক করে এখান থেকে একটি অডিও আমরা অ্যাড করে নিলাম। তো অডিও অপশনের উপর ক্লিক করব। এখান থেকে এটা আমরা সিলেক্ট করে নিচের দিক স্ক্রল করে চলে যাব। তারপর কিন্তু আমরা ইনহ্যান্স ভয়েস বলে একটি অপশন এখানে পেয়ে যাব। এখানে দেখুন এই অপশনটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর এটা আমরা অন করে দিব। এখন দেখুন এটা কিন্তু একদম 40% অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 90% প্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের 100% সম্পূর্ণ হয়ে যাবে। এখনই কিন্তু আপনি দেখতে পারবেন। তো অলরাইট এখানে কিন্তু ভয়েস কিন্তু অলরেডি এনহ্যান্স কমপ্লিট 100%। তো এইভাবে করে কিন্তু আপনি
আপনার ভয়েসকে একদম স্মুথলিভাবে ইনহ্যান্স করতে পারবেন খুব সহজেই। তো আশা করি 2025 সালে যে ভার্সনটি এসেছে একদম স্মুথলি প্রত্যেকটা ফোনেই কিন্তু কাজ করবে। এই ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ফিচার আপনি কিন্তু একদম ইজিলিভাবে স্মুথলি ইউজ করতে পারবেন। তো এই অ্যাপটি আপনি কিভাবে ইউজ করবেন? ইউজ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে। ওইখানে আপনি ২টি ক্যাপকাট পেয়ে যাবেন। যেকোনো একটি কিন্তু আপনার মোবাইলে ইউজ করতে পারবেন। ১ম টা না চললে ২য় টা আপনি ইজিলিভাবে ইউজ করবেন। এখন হচ্ছে এডিটিং সম্পূর্ণ করার পর আপনি কিভাবে এক্সপোর্ট করবেন ভিডিও, তো উপরে আপনি দেখতে পারবেন। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনাকে কোয়ালিটি সিলেক্ট করতে হবে। তো আমি এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আপনি একদম 4K কোয়ালিটিতে কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। এখান থেকে আপনি 4K সিলেক্ট করতে পারবেন, 2K সিলেক্ট করতে পারেন অথবা 1080 সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনি কি করতে পারবেন? ফ্রেম রেটটি সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু 30 রয়েছে এবং 50 রয়েছে, 60 রয়েছে। যেকোনো ফ্রেমে আপনি কিন্তু এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। তো বিশেষ করে এখান থেকে যে কোড রেট এমপিপিএসটি রয়েছে এটা আপনি সবসময় হাই করে রাখবেন। এভাবে করে হাই করে দিবেন। হাই করার পর এক্সপোর্ট অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে কিন্তু আপনার ভিডিওটি খুব দ্রুতই এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।